রাতে বিভাগীয় যে সমাবেশ আয়োজন হয়েছে কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। আজকে সকাল ১২টার পর থেকে কিন্তু এই যে বিভাগীয় সমাবেশের যে কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে আমরা দেখেছি যে সকাল ১০টার আগে থেকে কিন্তু যে সমাবেশ স্থল ছিল, সমাবেশ স্থলেই সাধারণ যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়ে গেছেন। এখানে আমরা দেখছি যে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কথা বলা শুরু করে দিয়েছেন এবং বক্তব্য শুরু হয়ে গেছে। তবে প্রধান অতিথি যিনি আছেন ডক্টর শফিকুর রহমান, জামাতে ইসলামের আমির, তিনি কিন্তু এখনো পর্যন্ত এই সভাস্থলে পৌঁছাননি। এখানে যারা বক্তা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ সেটি বাস্তবায়ন করতে হবে এবং এর পাশাপাশি জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। এছাড়াও কিন্তু তারা ৫ দফা দাবি জানিয়েছেন। এখানে ৮ দলের মধ্যে জামাতে ইসলামী রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে, খেলাফতে মজলিস রয়েছে, সব মিলিয়ে ৮টি রাজনৈতিক দল কিন্তু একত্রিত হয়ে এই দাবিগুলো জানাচ্ছে। এখানে বক্তারা যেটি বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো যদি দ্রুতই না মানা হয় তাহলে কিন্তু তাদের যে আন্দোলন, তাদের যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু চলবে। এখানকার যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের জন্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বললে চলে যে এখানে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে যে ৮ দলীয় সমাবেশ সেটি সফল করার জন্য কিন্তু সব ধরনের কার্যক্রম তারা সম্পন্ন করেছে এবং তাদের যে দাবি সেই দাবি না শেষ হওয়া পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি চলমান রাখবেন বলে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাত্রি খুলনা থেকে ৮ দলীয় সমাবেশের সবশেষ খবর। রামিম চৌধুরী যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন খুলনার ৮ দলের বিভাগীয় সমাবেশের খবর।